কথা তো শুনছেন না? বন্যার সাহায্য যখন দিতে আছে তো বুড়া বেড়া করে জিজ্ঞাসা আপনারা কয় ঘর? কয় আমার ফাস্টফুড 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবাড়ারে এটি কিতা কইতে আছেন আপনারা কি শুধুই আর্য জুতো কবে থেকে না ডালকা খায়, আবার বউ দলকা খায়, আমিও দলকা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে সান্তা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর? কয়েক ঘর। হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে এই কাশিয়াতল নিবাসী এই মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে, তা আব্দুল কুদ্দুস আল্লাহ আমি এখান দিয়ে কোনারা দেখে রইছি আল্লাহ দেখে জিজ্ঞাস আমল নামায় তো শুধু গোনা আর গোনা, বাটফারি সিটারি তো ভালোই শিখছ। সটকি ফিরতারি একবার হেইবা হাই সটকির মাছ লইয়া বাইক লুঙ্গি দিয়া ফেস দিয়া হত্যা রইছ। সিটারি দর কম জাতের শিখছ না, যাই করছো করছো। আমল নামা তো শূন্য, আবাদত বন্দিগি আমল নামায় তো কিছু দেখতে আসি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন যাও যাও, হিসাব নিকাশ বড় খারাপ, তোমার নমুনা বড় খারাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কমাই দিন। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে টেনে টেনে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। কারণ আল্লাহ চান না একটা বান্দা জাহান্নামে যাক, ঠিক কিনা? একটা বান্দা যদি জাহান্নামে যায় আল্লাহর তো কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কথা বলে না, কোনো লাভ আছে? আল্লাহর তো কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ চান না যে একটা মানুষ জাহান্নামে যাক, সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহ খুশি। আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা সেদিন বলেছিল মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দার কইরা ফালাইব। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। মানুষ বানাবেন বুড়ের বাক্স লইয়া উঠা দিব। আছে নাকি নাই? এখন আর এসব নাই। আপনার এমনি আমি কইছি দেখা সমর্থন করে লাইবেন, এটা ঠিক না। কারণ এখন বাক্স লইয়া দৌড়ে দৌড়ে, আমি 3-4 বছর আগে আমি যখন সান্দিনা মাহফিলও কইছি বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়, তারা সকলে খেয়ে গেছে হুজুর এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে? কই বুড়ে দৌড়াই তো হুদুরি দৌড় দিব কিন্তু
থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইল হইলে এখন বুড়ে নাই আর দৌড়াদৌড়িরও দরকার নাই, এটার আগের রাইতে কারবার শেষ। ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছি। এই ভোট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ এইগুলো দেওয়া বুঝছো রে ভাই, ওটা এগুলো ডুব দিয়া লাই একটা কারবার, মনে হয় যেন কাশিয়া তোলের ফলাফেন ঘুমতে ফিরে গেছে এই একটা কারবার। ঠিক কিনা কও? ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি ডামি, আমি সকালবেলা উঠটা ভোট দিতাম, যাইতাছি ফলাফেন কই যান, আমি ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে পাড়াবো। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই, এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে, আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছেন, এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এ বইয়ালাম। এখন যে আমি কয়াম বইয়ালাম, তাইলে আমার চেয়ারটা সাইডে তারারে বইতাম দেওয়ান লাগে, এই হিসাবে কইতাম না, দাঁড়াইয়া থাম। আর এমনিও কিছু লোক মাহফিলও দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা কইতাম ফটাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ দাঁড়াই থাকা সাইন বইয়েন না কইলাম, আমরা বইয়ালাম তৈলে কইলাম, আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ আমিন কর। কাশিয়াতলের তারা চেষ্টা করছে, মাহফিল হইল, মসজিদ হইল, হ্যাঁ নো, গ্রাম হইল, হ্যাঁ নো, মাহফিল লই আইছে, হ্যাঁ নো, খালি একটা বড় মাঠের লেগিয়া তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি রাখবো নি, তো সামনের বছর তারা বুঝ করে রাখবো। আর আমরারও যারা মাহফিল শুনুন না, তারারও খাচ্ছত খারাপ। দাওয়াত দিছে ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফ, হগলে আমার লাগে ঘরের ভিতরে একজন করে ফাটাই দিয়ে তো সারে হগলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো, বন্যার সাহায্যের মতো। কথা তো শুনছেন না? বন্যার সাহায্য যখন দিতে আছে, তো বুড়া বেড়াকারি জিজ্ঞাসা আপনারা কয় ঘর? আমার 5 ফুট 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবারে এটি কিতা কইতে আছেন আপনারা? কি শুধু আর্য জুতো কবে থেকে না ডালকা খায়, আবার বউ দলকা খায়, আমিও দলকা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে সান্তা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর? কয়েক ঘর। ঠিক রে? অহন কয় ঘর? তারা চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন, তারা আমারে দেখে না, আমিও তারারে দেখি না। ঘুরা করেছে কর, এটাও ঘুরা, সভাপতি ঘুরাইলা। আর ওই বনি সভাপতি আল্লাহ যা করে, সেরাও লাগাইলা ঘুরাই আল্লাহ যা করে। এই আবার সুন্দর হয়েছে না, সে হয়েছে এখন। হ্যাঁ মারহাবা বলো, জোরে বলো। সভাপতি হইতাম পারলাম না, বুহু আর ফুলও লাগাইতাম পারলাম না। আগামীতে আমি বক্তা হইতাম না, সভাপতি হইয়া আমি রে আল্লাহ আল্লাহ না, এটা কথার কথা, এটা লাগানোর সময় নেই এখন। মারহাবা কয় না, জোরে কয় না। আপনারা অনেকে আমি দেখতে আছি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন, আপনি আগে বল এই 27টা গাও সামনে দিয়ে 2টের জায়গা লইয়া বইয়া রইছে। এখন আগায় বসা, ওই যে ওই কোনাটার মধ্যে না, কোনাটা যাইতে পারবে না। না না আমি তো করতে আছি, উনি আবার ডাক দেওয়ানে বালা, আমার থেকে আপনি বালা পারবেন নি। আমিন কর। যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই রাখছে এগুলো বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো। আমিন কর, জোরে কর। কথা বুঝে নাই? ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে ওইখানে সবাই বলেন আমিন। ওই যে এই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? আল্লাহ যদি সবগুলা বান্দা জান্নাতে যায় তাইলে কিন্তু আমাদের লাভ, ঠিক কিনা কর? আল্লাহর লাভ। তখন আল্লাহ বলতে পারে, দেখছ সাও কাশিয়াতুল মাগরিবের পরে কিন্তু চাইয়া গিয়া ফেরেশতারা আল্লাহ আমরা তো হ্যান হয়ে আছি, কত কি দেখতে আসো? ওই প্যান্ডেল বইরা অনেকে খেরিয়া টেরিয়া আছে, ঝামেলা চলতেছে। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে, ও ফেরেশতা
মাগরিবের পরে দলে দলে লোকগুলো কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন। একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব হারাম করে দিয়ে দলে দলে লোকগুলো নদীর কিনারে ওই সমতল ভূমিতে কেমন করে চলে আসলো রে বান্দা। তাদের কি শরীর আরাম চায় না? ফেরেশতারা ডাক দেয়া কয় হ চায়। কোরআনের আলোচনা শোনার জন্যে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো। আল্লাহ ডাক দেয়া কয় এই মানুষ তো তোমরা বানাইতে না করছিলা। ফেরেশতারা কয় আল্লাহ আকল কম, বুঝ কম, বুঝি নাই মানুষ যে এমনি আইসা পড়বে। সুবহানাল্লাহ কয় না? দিনের পথা এমন করে যে চলবে বুঝি নাই। ও মুসলমান, যদি আজকের এই মাহফিলের কথা হাসরের ময়দানে আল্লাহকে মনে করাই দিতে পারো, হয়তোবা তোমার এই আশা বসা কথা শোনাটাও কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা? হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে এই কাশিয়াতুল নিবাসী এই মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে, তা আব্দুল কুদ্দুস আল্লাহ আমি এখান দিয়ে কোনারা দেখে রয়েছি। আল্লাহ দেখে জিজ্ঞাস আমল নামে তো শুধু গোনা আর গোনা, বাটফারি সিটারি তো ভালোই শিখছ। সটকি ফিরতারি একবার হেই বা হাই সটকির মাছ লইয়া বাইক লুঙ্গি দিয়া ফেস দিয়া উত্তর হইছ। সিটারি দর কম জাতে শিখছ না, যাই করছো করছো। আমল নামা তো শূন্য, আবাদত বন্দিগি আমল নামায় তো কিছু দেখতে আসি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন যাও যাও, হিসাব নিকাশ বড় খারাপ, তোমার নমুনা বড় খারাপ। আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে 12ই এই ডিসেম্বরের কথা 2024। ডাক দেয়া কইব আল্লাহ মাগরিবের পরে যে নাগাইশের পিসা বুজুরাই ছিল, মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কইব ভিডিও বেড়াইয়া কইরা রাখছে সচিত্র প্রতিবেদন। এবার আব্দুল কুদ্দুস ডাক দিয়া কইব ভিডিওটা একটা ছেড়ে দেন, বিরাট বড় স্ক্রিন পর্দায় ছেড়ে দেওয়া হবে। আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায়। আব্দুল কুদ্দুসে কোন জায়গাটাত বইছিল কথাটা মনে রইছে। ডাক দেয়া কবে আল্লাহ ও আল্লাহ, তাকাইয়া দেখো বাসের লোকে কেনাইডা কয় তোর মতো দেখো মতো না আমি, এটা মতো না আমি কয় তুমি কহ আল্লাহ। কয় যারা মাহফিলে আসলো না, চা স্টলে আড্ডা মারলো, দোকানপাটে বসে বসে আড্ডা মারলো, চা খাইল, ওই মানুষগুলার জন্য জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম। এটা কেমন বিচার বুঝলাম না। যে মাহফিলে আসলো না তারও জাহান্নাম, যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহান্নাম। আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উসিলায় আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন। ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। প্রতিটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে। কিন্তু একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম তাওবা, এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ পড়া যাবে না। কিন্তু যখন মাঝ থেকে তুমি শুরু করবা তেলাওয়াত, তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াতের একটা অংশ। এজন্য মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করো, মনোযোগের সাথে শুনো। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন।
ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, যারা ঈমানদার তাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ আমি ক্রয় করে নিলাম। জানতে মন চায় মুমিন যারা তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিলেন। জানতে মন চায় কি দিয়ে আমার আল্লাহ কিনলেন? আল্লাহ জবাব দিয়ে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনেছেন তার নাম হইল জান্নাত। কি নাম? বা কথা কানা কি নাম? জান্নাত। আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন। ১৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের খবর চলে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল, উনি যখন এই আয়াত শুনলেন, উনি বললেন কথা তো মিলে না। এই আয়াতের সারমর্ম আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই, কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। জান আর মালের মালিক কি মানুষ নাকি? বিকৃত সেই করতে পারে যার মালিকানা সত্য আছে, জানের মালিকানা আমার নাই। আমি মুশতাক ফয়েজি আমার জানের মালিক না। আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব, উনি ওনার জীবনের মালিক না। যদি আমি মুশতাক ফয়েজি জীবনের মালিক হইতাম, রমিজউদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন, আমার আব্বা যদি আমার যে আব্বার জীবনের মালিক হইতেন, ওই জান কবজ করার আগে আজরাইল ফেরেশতা এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন, আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান, সেজদার ভিতরে মরে যান, অ্যাক্সিডেন্ট করে মরে যান, আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না। নেওয়ার বোঝা গেল নেওয়ার দরকার নাই, কারণ জানের মালিকানাও আপনার নাই, ঠিক কিনা? আমরা আমাদের জীবনের মালিক না। আমাদের জীবনের মালিক কে? কথা কন কে? জোরে কন কে? এদিকে এদিকে তাকাই থাকবে। আমরা হেদিকে চান কীর্তন ওয়াজ দিয়ে হেন এদিকে। হ্যাঁ আমিন কর। মন খারাপ? মন খারাপ কোনো ফেরেশানি আছে? ভালো করে সেটা দিয়া দিল দিয়া বল। হ্যাঁ আমিন কর, জোরে কর। তাহলে আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আচ্ছা আমি যদি জানের মালিক হইতাম, আমার জানটা আজরাইল লইয়া নিব, বেড়াও তো আমিন কর। জানের মালিক আল্লাহ। আমিও না, আমার আব্বাও না, আমার আম্মাও না, আপনার ফুতের মালিক আপনার না। যদি এইরকমই হইতো, ছেলেরে বিয়ে করাবে, বাজার সাজার হয়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক হয়ে গেছে, সকালবেলা সবাই উঠে রেডি হচ্ছে, ছেলের দরজা খুলে না, দরজা ভেঙ্গে দেখে ছেলে মরে গেছে। যদি এই ছেলের জীবনের মালিক তার বাবা হইতো, আজরাইল যদি এসে বলতো আপনার ছেলের রাতের, লোকটা চিৎকার করে বলতো ভাই আজরাইল বাজার হয়ে গেছে, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, মুহরানা ধার্য হয়েছে, বেনারসি কাথান কেনা হয়ে গেছে, মেকআপ বক্স হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা কেনা হয়ে গেছে, ওই বেআইনের জন্য কাপড় চোপড় কিনা হয়ে গেছে, ফুতরা ফুতরির জন্য থ্রি পিস আর হাফ প্যান্টও কিনা লাইছি, আটকান যাইতো না। এই মুহূর্তে রুহ নেওয়া যাবে না, কয়েকটা দিন সময় দাও, আমার ছেলের বিয়ে হবে, আগের রাতে নিও না, তোমার জিগায় না, তোমার অনুমতিও লাগে না, বোঝা গেল তোমার সন্তানের জীবনের মালিক তুমি না, ঠিক কিনা? তাইলে ক্রয় বিক্রয় কারে কয়? ক্রয় বিক্রয় কারে কয়? আপনি খুব সহজ করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। যিনি উঠছেন, এই যেহেন তুই উঠতেছেন, হেন যান, হেন যান, কইতে উঠছেন, জায়গা মনে আসেনি? এটা উঠছে, এটা তো বস দিব। হ্যাঁ শোনো,
এই যে তোমরা হয়তো অনেকে কইতে পারো হুজুরতে জাগিতেছে এত জাতা দিয়ে বোয়ানের দরকার আছে। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে দুইটা কন্যাইয়া খাওয়াইলেও মিডা, ঠিক নি রে? এই ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সব, তারে জাতা দিয়া বাইন্দা রেখে শুনাইলেও সব, ঠিক কিনা কও? এই কার যখন দেখবো উঠতে লইছে টান দিয়ে হতে লইবা, পরে কাম লাগলে মেয়া লইব, অসুবিধা কি? মাহফিলের 2 দিন লাগাইয়া মেয়া লইব, মাহফিলের পরে দরকার আছে? মনে করছে তামাশা আইলাম আর গেলাম, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবো না, আন্তাজ বুঝা না, কিচ্ছু না। সিফা দিয়া বই থাও, উড়ার আর কেউ চিন্তাও করবা না। তোমরা 3 জনে কিতা করে খড়ি করি হেন সবাই পড়ে না আমিন। হ্যাঁ, ক্যামেরার জন্য যদি দেখায় গেল অর্থ ক্যামেরা লাগিয়ে লাভ কি? দেখা যাওয়ার দরকার নাই। আপনার এই ক্যামেরার কারণে আমেরিকা থেকে ওয়াজ শুনতে আসে, আপনার কাছিয়া তলরে আমেরিকার তারা চিনতে আসেন নাকি? যেমন তেমন মনে করছেন এটা ষড়যন্ত্র, সেবাটা কয়ে যে হাজার ষড়যন্ত্র করতেছে গ্রামের বিরুদ্ধে। আমিন বলো, জোরে বলেন, আর জোরে। এখন মালিকানা ছাড়া ক্রয় বিক্রয় করা যায় না। মনে করেন এই পানির বোতলের মালিক আমি, মনে করেন, আর রবির সাহেব উনি হলো এই কাপের মালিক। এখন আমরা 2 জনে, আমি যদি কই আপনি পানির বোতলটা নেন, কাপটা দেন, এটা যুক্তি মানে, ঠিক কিনা? আপনি কাপ দিচ্ছেন, পানির বোতল নিছেন, সমান সমান। এখন মনে করেন, খুব সিহন কথা, খুব খেয়াল করে শুনতে হবে। মনে করেন এই কাফের মালিকও রবির সাহেব, পানির বোতলও রমিজউদ্দিন সাহেব। আমি যদি গিয়া কই পানির বোতলটা আমারে দিয়ালাম, চায়ের কাপটা আপনি রাখিয়া দেন, এবার আইস দিয়া কইব রিয়ার আহাম একটা রাহাম কিতাম, দুনুরে আমি লইয়া বইয়া রইছি, দুনুটা আমার ফুতে কিন্না দিছে, আপনি একটা আমারই দিয়ে আর একটা নেউন না কেড়া। তাইলে বুঝা গেল 1-2 জনের 2টা হইলে বেচা কিনা চলে। যদি দুনুটার মালিক একজন হয় তাইলে আর বেচবো কিউত কিনবো কিউত, এমনি বেড়ায় দুনুটার মালিক। জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তো বেচা কিনাটা তো জমলো না, সবজির মালিক আল্লাহ, আপনি নিজে এমনি তো আল্লাহ। আপনি আপনার তো জানার মাল কিনবেন কি হতেন? আপনি তো এমনি জানের মালিক, আপনি এমনি মালের মালিক, আপনি জান্নাতেরও মালিক। আপনি আপনার কাছে এই কথাটা কি এর লেগে এখন? এটা উমরে বুঝা লাইছে, এবার আর বড় সিহন বুদ্ধি আসিল, যেই মাত্র আয়াতরা শুনছে, বেহতে এটা কথা কইও না, এটা কি কোরআন শরীফের আয়াত? কয় নবীজি কইছে। ওমর নবীজির কাছে লইয়া গেছে, নবী গো তারা দিয়ে আয়াতরা কয় আপনি বিলে কইছেন? কয় হ, আমি কি আর এমনি কইছিনি, আল্লাহ কইছে দেখে তো কইছি। কয় হিসাব দি মিলে না। কয় কোন হিসাবটা মিলে না? কয় বেচা কেনা হয় 2 জনের মালিকানা, এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ দি কয় জানার মাল দিতাম, বিনিময়ে জান্নাত দিব। এটা তো বুঝে ধরে না গো আল্লাহ, এটা কেমনে হয়? ও নবী এটা কেমনে হয়? আল্লাহর নবী ডাক দেখো ওমর, আল্লাহ যদি এমনি আপনারে মালিক বানাইয়ে নিত চাই, আপনার খারাপ কি? কয় আমার তো কোনো খারাপ নাই, এই ওয়াদা করলে জান্নাত দিব। আল্লাহ আয়াত কইছে, কয় হ। কয় আপনি আত্রা দেন। নবী যে হাত বাড়াই দিছে, হইল তোমার খপ করে হাতটাতে ধইরা ডাক দেয়া, কয় আপনি সাক্ষী থাকেন, আমার আর জান আর মাল আমি বিক্রি করলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। মালিক না ওইও বেসন গেলে খারাপ কি? মালিক না ওইও যদি বেসন যায়, তো এই বেসা তো আমরা কবে থেকে বেসার লিখে রেডি।